जय निताई, जय राधेश्याम, जय राधे, जय गौर, जय राधेश्याम, जय राधेश्याम श्याम। আমার গোরা গুনে প্রাণ আমানে গব চন্দ্র ও
হলো রে রে আহামরি আরে অগরাগুনে প্রাণ কাঁদে কেঁদে কেঁদে আকুল হলো হয়নি কিবা কেঁদে কেঁদে আপন হলো কেঁদে কেঁদে আপন হলো কেঁদে কেঁদে আকুল হলো আরে অগরাগুনে প্রাণ কাঁদে জানি তাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল বাঞ্ছা কল্পতরো ভাশ্চ কৃপা সিন্ধুভম এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ সব শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার করি নমস্কার সবে পদ ধুলি দেহ ধুলি দে এই অধমার মস্তকে আমার মস্তকে আমার জ্ঞান তো অজ্ঞান তো সকল অপরাধ ক্ষমা করবেন হরে কৃষ্ণ হরি বল সমবেত দৌরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজি ভক্ত গৃহাঙ্গনে উপনীত হয়েছেন আজকে আপনাদের চরণে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাবো আমার পিতা মাতার চরণে প্রণাম জানাবো আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে বর্তমান গুরুদেব নবম বিষ্ণু পাদায় অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে জানি তাই আমি অধমা কীর্তনিয়া না আছে আমার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি ভালোবাসা ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না ভগবানকে কেমন করে প্রীতি করতে হয় তাকে কেমন করে আপন করতে হয় আমার জানা নেই কারণ সে তো আদরের ধন সে তো আদরের বস্তু তাকে কেমন ভাবে আদর করতে হয় আমি জানি না তো আজকে ভক্ত গৃহে আপনার উপনীত হয়েছেন গতকাল এই আসরে কীর্তন হয়েছে আপনারা শ্রবণ করেছেন বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়ার শ্রী বদন দিয়ে তারপর গতকাল যিনি ছিলেন ভাগবত পাঠ কীর্তনের মধ্যে আপনাদেরকে আনন্দ দিয়েছেন আপনারা সবাই জানেন তারা সুললিত কণ্ঠে আপনারা ভাগবত পাঠ শ্রবণ করেছেন প্রত্যেকের যে যে জ্বালা তৃষিত হৃদয়ের যে জ্বালা যে যন্ত্রণা যে কষ্ট যে ব্যথা হ্যাঁ সেটা দূরীভূত হয়েছে আবার আমার পরেও তিনি আছেন মাননীয় পূজনীয় রাধা বিনোদ ঠাকুর গোস্বামী মহারাজ প্রভুপাদ আছেন উনি আপনাদেরকে পাঠ কীর্তন করে আবারও শোনাবেন আমি ওনার খুব অন্ধ ভক্ত ওনার পাঠ কীর্তন আমার ভীষণই শুনতে ভালো লাগে কিন্তু কখনো সুযোগ হয়নি
সাক্ষাৎ করার, কিন্তু আজকে মনোরমাদির বাড়িতে ওনার মাধ্যম দিয়ে সেই সুযোগটা আমার হয়েছে। আমি খুব খুশি ওনার সান্নিধ্য লাভ করে, এবং ওনার অনেক আশীর্বাদ পেলাম, অনেক ভালোবাসা পেলাম। তো অনেক আশীর্বাদ করলেন আমাকে। আমি প্রভুর চরণে প্রণাম জানাই, সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, জানি না আজকে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু গাইতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধরে শির ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। আরও একটা কথা, যে আজকের এই মনোরমাদি দেখুন, তিনি একটা স্কুল টিচার, তো সেখান থেকে তিনি যতটুকু তার আয় উন্নতি যতটুকু তিনি পায়, সেগুলো কিন্তু তিনি জমিয়ে জমিয়ে রেখে দেয়। কেন জানেন? আজকের দিনটার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য তিনি সেগুলো সঞ্চয় করে রেখে দেয়। উনি কিন্তু বুদ্ধিমতী। পার্থিব জগতে ভগবান কিন্তু কম বেশি মানুষকে অর্থ দিয়েছে, অনেক অনেক অর্থ দিয়েছে, অনেক কিছু দিয়েছে তাদেরকে, কিন্তু শুধু অর্থ ইনকাম করলে তো হবে না, অর্থটা কোন জায়গায় কাজে লাগাতে হবে সেটা জানতে হবে। এই অর্থটাকে কি করে পারমার্থিক দিক থেকে আমি কাজে লাগাতে পারবো, ভগবানের কাজে লাগাতে পারবো, এই অর্থটাকে কি করে আমি তার জন্য সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবো, সেই ভাবনাটা কিন্তু আমাদের মনের মধ্যে থাকতে হবে। তো এই জন্য দেখুন, উনি কিন্তু অর্থটা গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলেন এই দিনটার জন্য। এই দুটো দিন তিনি মনে মনে কামনা করেছিলেন, এবং তিনি কাঁদেনও। আমি নিজে দেখেছি, উনি আমাকে কি বলবো, এতটাই ভালোবাসে, নিজের বোনের থেকে কম নয়, এতটাই স্নেহ করে। আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি না করছি ফোন করে জিজ্ঞাসা করা। উনি নিজেই বলেন, আমি কখনো কোনোদিন কোনো মেয়ে কীর্তনিয়ার গান শুনি না, কিন্তু তোমার গান আমার ভালো লাগে। আমি বলি, তো আমার গান নয়, যার গান তিনি গাইয়ে নেয়, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে আমি এখানে এসেছি, আমি এখানে উঠে দাঁড়িয়ে আজকে কীর্তন গাইবার সৌভাগ্য অর্জন করেছি, সবটাই আমার মহাপ্রভু, আমার গুরুদেবের কৃপা, আমার নিজের কোনো শক্তি নেই। তাই আমি আপনারা প্রত্যেকে আমার দিদি ভাইয়ের জন্য কামনা করবেন, ওনার অন্তরে এই সুপ্ত যে বাসনা, ভগবানের প্রতি যে প্রেম, এই ভালোবাসা দিন দিন যেন বর্ধিত হয়, এমন করে ভগবানের চরণে যেন নিজেকে সঁপে দিতে পারে, প্রতি বছর যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। ওই মানুষটার জন্য আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন, ওনার আরোগ্য কামনা করি, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করে সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। তো আজকে দেখুন, আজকে আমরা ভগবানের গুণ কীর্তনের মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। এখনকার দিনের মানুষ আমরা মায়ার বশে, মায়া আমাদের এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে যে আমরা ভগবানের কাছে যাবার সময় পাই না, ভগবানের গুণ কীর্তন গাইবার মতো আমাদের সময় হয়ে ওঠে না। আমি প্রত্যেকটা আসরে বলি, আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারে ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাই নাই। আমি সব চেয়েছি, আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, হ্যাঁ আমার সব কিছু হয়েছে, ভগবান আমাকে পরিপূর্ণ করে দিয়েছে, আমি সব কিছু পেয়েছি, কিন্তু আমার ভগবানকে পাওয়া হলো না। ভগবানের চরণ আমি ভজন করতে পারলাম না, তার চরণ দুটো জড়িয়ে ধরে আমার কাঁদার সময় হলো না। কবে ডাকবো, কবে কাঁদবো, কবে বলবো? তাই আজকে বৈষ্ণব পদকর্তা তার ভাবির খাতায় কলম দিলেন। পদকর্তা বাসুদেব ঘোষ জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? কেঁদে কেঁদে তিনি বললেন, মহাপ্রভুর জন্য তার কত কষ্ট দেখুন, তার কত দুঃখ, তার কত ব্যথা, কত খেদ, সেটা আজকে তিনি জগতের কাছে তুলে ধরলেন, জগৎকে জানিয়ে দিয়ে গেলেন। আহা, এ হলো মহাজনীয় পদ বাবা, যে পদ শ্রবণ করলেই ভিতরে ভিতরে একটা আনন্দ হয়, দুঃখ চলে যায়। তাই আসুন আমরা সেই
মহাজনীয় পদের মাধ্যম দিয়ে আজকের এগিয়ে যাব লীলা কথার মধ্যে। আহা, আমার গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বোধে করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো? গোরগুনি অনেক কাঁদে, আমি কি বোধে করিব আমার গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো? প্রাণ গোরা আমার প্রাণের গোরা সচি মাতার নয়ন তারা আমার গোরা। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া সচি মাতার নয়ন তারা আমার গোরা গোরা গোরা। আমার প্রাণে প্রাণে আমার প্রাণীর গোরা আমার আমার গোরা। গোরা গুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব? পদকর্তা বাসুদেব ঘোষ বারবার করে কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, বারবার শিরে আঘাত করছে, কাঁদতে কাঁদতে বলছে, গৌরহরি তুমি কোথায়? আমি কোথায় গেলে তোমায় পাবো? তুমি জগৎকে যা দিয়ে গিয়েছো কে দেবে এমন করে অযাচিত ভাবে কৃপা করেছো? তুমি কোথায় গেলে? তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। বারবার তিনি বলছেন, কারণ
যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কি মনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি আমার গৌর সুন্দর না আসতো রাধারানীর প্রেম সম্বন্ধে আমরা তো জানতে পারতাম না, রাধা গোবিন্দের লীলা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আমার গৌর সুন্দর না আসতো। কি দরকার ছিল তার, কি দরকার ছিল? সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে যিনি ছিলেন প্রভু শ্রী রামচন্দ্র, দাপর যুগে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি ছিলেন রাজা, তিন যুগেই রাজা ছিলেন, তিন যুগেই রাজবেশ পড়েছিলেন, কিন্তু আজকে তিনি কলি যুগে হলেন কাঙালের ভগবান, কাঙালের ঠাকুর হয়ে এলেন, জগৎকে শিক্ষা দেবার জন্য এলেন। শচী গর্ভ সিন্ধু মা ছিলেন নদিয়া নবদ্বীপকে, নদিয়া নবদ্বীপ বাসীকে রক্ষা করার জন্য, জগৎ বাসীকে রক্ষা করার জন্য তিনি আজকে কলি যুগে এলেন। আর সেই জন্যই তো বলছে কে আর করিবে দয়া, কে করবে, কে করবে, কে করবে? পতিত দেখিয়া দুর্লভ হরি না, কে দিবে যাচিয়া, কে আর করিবে দয়া। বলো পতিত দেখিয়া দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া, কে করবে? যেতে সেধে অনুনয় বিনয় করে মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হলেন, মাত্র 24 বছর বয়সে ছাড়লেন বৃদ্ধাবা, ছাড়লেন অপরূপা সুন্দরী নবীনা যৌবনা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে। কি দরকার ছিল তার? পূর্ণ যুবক ছিলেন তিনি, সংসার করবার মতো ক্ষমতা রেখেছিলেন তিনি, কিন্তু তিনি করলেন না সংসার। তিনি চিন্তা করলেন আমি যদি সংসার করি তাহলে কলির যে উদ্ধার হবে কি করে? ওরা ওরা উদ্ধার হতে পারবে না। কলিযুগে কৃষ্ণ নামই শ্রেষ্ঠ নাম। হরির নাম, হরির নাম, হরির নাম ওই বাকে বলম কদহু নস্তে নস্তে গতির অন্যতা। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো কে বিলাবে সেই মধুর হরিনাম, কে দেবে সেই মধুর হরিনাম? মায়েরা মন দিয়ে শ্রবণ করুন। তাই আজকে সেই মহাপ্রভু ছুটতে 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 চলে গেলেন জগৎ জীবের কাছে। জগৎ জীবের কাছে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে প্রত্যেকটা জীবের কাছে গিয়ে দাঁড়ালে কত নিচু হচ্ছে দেখুন তিনি, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক সেই ভগবান। আজ আমার আপনার মতো হতভাগ্য কলির জীবের সামনে দাঁড়িয়ে যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আমার আপনার মতো
মতো সাধারণ মানুষের সামনে দাঁড়িয়েই বারবার করে বলছে, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। মুখে বলে যখন হলো না, ছুটতে ছুটতে গিয়ে প্রত্যেকটা কলি জীবের সামনে দাঁড়িয়ে তাদের হাত দুটো জড়িয়ে ধরেছে। হাত দুটো জড়িয়ে ধরে বলছে, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। তাতেও যখন হলো না, চিন্তা করলো হাতে ধরেও যখন হলো না, না না না, আর একটা উপায় আছে, আর একটা উপায় আছে। থাকতে না পেরে মহাপ্রভু হাত দুটো ছেড়ে দিয়ে প্রত্যেকটা জীবের কাছে গিয়ে তাদের পা দুটোকে জড়িয়ে ধরেছে। পা দুটোকে জড়িয়ে ধরে বলছে, একবার কৃষ্ণ, একবার কৃষ্ণ বলো। কে বলবে মা? কে এমন করে বলবে? আমাদের ভগবানের কাছে যাবার মতো সময় হয় না। আমরা এতই সংসার নিয়ে ব্যস্ত, যারা অনিত্য, যারা আমাদের কাছে কোনোদিন থাকবে না, যারা আমাদের কোনোদিন ছিল না। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তবু আমরা সেই মায়ার জালে আটকে গিয়ে আমার মেয়ে, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 করতে করতে আমাদের যে নিজের জন, আমরা তাকে ভুলে গেছি। ঠাকুর ঘরে যাবার আমাদের সময় হয় না, ভগবানের সামনে গিয়ে বসার সময় হয় না। আচ্ছা মায়েরা বলুন তো, কখনো কোনোদিন ভগবানের সামনে বসে কোনোদিন বলেছেন, তার দিকে তাকে তার চোখে চোখ রেখে কখনো বলেছেন, প্রভু গোপীনাথ তুমি ভালো আছো তো? তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কখনো বলেছি? কোনোদিন বলতে পারিনি। কোনোদিন আমরা এতটাই ব্যস্ত, দেখবেন অনেক দাদারা আছে যারা সকাল বেলায় অফিসে যাবার জন্য তৈরি হয়ে নেয়। বাড়ির মা কিংবা স্ত্রী যখন ভগবানের কাছে গিয়ে পূজা দেয়, সেই ভগবানের চরণের ফুলটা যে মাথায় করে নিতে হবে, আশীর্বাদী ফুলটা যে আমার মাথায় স্পর্শ করার দরকার, ঠাকুর ঘরে যাওয়ারই সময় নেই, আর ফুল নেওয়া তো দূরের কথা। এই জন্যই তো আক্ষেপ করি, কত মহাজনগণ এমন সুন্দর সুন্দর তারা গান জগৎকে উপহার দিয়ে গেল, জগৎকে জানিয়ে দিয়ে গেল। কি জানিয়ে দিয়ে গেল? আশিস কুসুম ধরি নাই শিরে, আমি পায়ে দোলে গেছি, চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই
গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কে বলি দিয়েছ। আহা, কি কথা দেখুন, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, হ্যাঁ, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করি কেবলই দিয়েছ বিনিময়। কিছু চাওনি আমি অকৃতি অধম, বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছুই নাওনি আমি অকৃতি অধম, বলেও তো কিছু কম করে মোরে দাওনি। নিতাই গৌর প্রেম আনন্দ একবার হরিব। হ্যাঁ মায়েরা, তাই ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, সুখ দুঃখের কথা যদি বলতে হয় তার কাছে গিয়ে বলো। কাউকে যদি জড়িয়ে মানে আপনি খুব একা একা বোধ করছেন, আপনার ভিতরটা না জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, অন্য কাউকে জড়িয়ে ধরার দরকার নেই, ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরুন, রাধা রানীর চরণটাকে জড়িয়ে ধরুন, ধরে বলুন। কারণ ভগবান নিজেই তো অর্জুনকে বলেছেন যে অর্জুন শোনো, প্রত্যেকটা জীবের মধ্যে যে আমার আত্মা বিরাজ করছে সেই আমার আত্মাটাই আমি। প্রত্যেকটা জীবের যে সুখ দুঃখ জরা ব্যাধি চাওয়া পাওয়া শান্তি অশান্তি ভয় অভয় সবকিছু আমার থেকে সৃষ্টি। তা যিনি সৃষ্টি করেছে তোমার সুখটাও তিনি দিয়েছেন, দুঃখটাও তিনি দিয়েছেন, জ্বালাটাও তিনি দিয়েছেন, যন্ত্রণাটাও তিনি দিয়েছেন, তোমার ব্যাধিও তিনি দিয়েছেন, সবকিছুই তিনি দিয়েছেন। তা তিনি যদি সব দিয়ে থাকেন তোমার সবকিছু তাকেই তুমি উজাড় করে দাও না। কালিও না যখন তার বিষ দিয়ে ফনা দিয়ে যখন বারবার ভগবানের চরণে ফুৎকার করে বিষটাকে উজাড় করে দিচ্ছে, তখন ভগবান বলছে কিরে কালিও, সবাই আমার চরণ পেলে চন্দন তুলসী দিতেও তাদের হাত কাঁপে, তোর এতটুকু বুকে ভয় নেই, তুই তোর সব বিষগুলো তুই আমার চরণে দিচ্ছিস। তখন কালিও নাগ বলেছিল প্রভু গো, জগতের প্রত্যেকটা জীবের অন্তরে তুমি প্রেম দিয়েছো, ভক্তি দিয়েছো, শ্রদ্ধা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, কিন্তু আমার অন্তরে তুমি বিষে বিষে পরিপূর্ণ করেছো। তুমি আমাকে যা দিয়েছো তোমার দেওয়া বস্তু দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি। এই বাসনাটা ভাঙতে হবে বাবা। এই যে দিদির গৃহে এত সুন্দর কীর্তন হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন,
এই পাড়া থেকে এই কজন ভক্ত আপনারা কত দূর দূরান্ত থেকে ছুটে আসছে, দেখুন এখনো ভক্তের অভাব ভরে যায়নি। কিন্তু হরিসভা কেন যায়নি? কারণ যাদের সংসার তারা সংসারে লিপ্ত আছে, এখনো তারা ভগবানের হয়ে উঠতে পারেনি। যারা ভগবানের হতে পেরেছে তারা ছুটতে ছুটতে চলে এসেছে, কারণ তারা জানে আজকের দিনটা চলে গেলে এখানে আর হরিবাসনের কীর্তন গান হবে না, ভাগবত পাঠও হবে না। তাই আজকের দিনটাই বেঁচে আছে কীর্তন শোনার মতো। তাই সেবা যদি দিতে চাও, এখানে বসে বসে যতক্ষণ কীর্তন হবে, ভাগবত পাঠ হবে, মন দিয়ে কীর্তন শুনে ভিতরের যে জ্বালাটাকে না উগরে দাও, তার জন্য কষ্টটাকে উগরে দাও, তার জন্য তো সেই জন্য আজ মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, নিজে রাজা হয়ে আজ কাঙালের বেশ পড়লেন, ভিখারি হলেন, কোন জাতের বিচার করলেন না, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, আজ সব জাতিকে তিনি এক করলেন। তিনি একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে প্রত্যেকের অন্তরে যেন বিশুদ্ধ ভক্তিটা থাকে, কারণ ভক্তির দ্বারাই তো তুমি ভগবানকে প্রাপ্তি করতে পারবে। সেই ভক্তিটা যেন প্রত্যেকের অন্তরে থাকে। সেই জন্যই পদকর্তা বাসুদেব ঘোষ জগৎকে শিক্ষা দিল, অকিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া কিঞ্চন দেখি আমার কাছে দুঃখী, এসো আমার কাছে। বল উঠিবে কাঁদিয়া আমারে গোরা বিনে শূন্য শূন্য হইল সকল নদিয়া। তাই তো পদকর্তা কাঁদতে কাঁদতে বললেন, বাসুদেব
বলো বলো কোথা গেলে আমি গৌর হরি গৌর পাবা আমি কোথায় গেলে এই না হলে পদকর্তা বাবা ভাবটা শুধু দেখো আমি কাঁদতে কাঁদতে দিচ্ছে। পাব তোমরা জানো যদি জানো যদি বলে আমি কোথাও গেলে গোয়া গৌরে পাবো ও তোমাদের হাতে ধরি পায়ে পড়ি বলো কোথায় গেলে আমি গৌ পাব তোমাদের হাতে ধরি পায়ে পড়ে একবার জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও গো তোমাদের হাতে ধরি আর পায়ে ধরি জানো যদি বলে দাও গো। তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বলি জানো যদি বলে দাও গো। হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও গো। বলো কোথায় গেলে গৌর পাবো কেমনে রহিবে প্রাণ গৌরানা দেখিয়া গৌরানা গৌরানা
বাসুদেব ঘোষে কাশে। জানি তাই। তো চলুন, আজকে এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ আস্বাদন করেছি। এবার আমরা সরাসরি চলে যাব। আজকে সবাই মিলে আমার সাথে বদন ভরে বলবেন হাতে তালি দিয়ে, কারণ মহাপ্রভু নিজে মুখে বললেন 10 5 মিলে নিজ গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। তাই তো? তাহলে বড্ড দূরে দূরে বসেছেন আপনারা, একটু কাছে কাছে সরে এলে মনে হয় ভালো হতো, কারণ সামনেও তো অনেক জায়গা পড়ে আছে। কারণ ভালোবাসার মানুষরা যখন পিছনে বসে থাকে না, ভালোবাসার কথা বলে সুখ পাওয়া যায় না। আপনারা তো আমার প্রাণের মানুষ, তাই না? তো একটু কাছে কাছে সরে এলে মনে হয় ভালো হতো, তাহলে আরো ভালো লাগবে। তো সবাই একসঙ্গে, হ্যাঁ সবাই একটু সরে সরে আসুন, আমরা তো সবাই ঘরের লোক। হ্যাঁ, ভক্তি যার ভগবান তার, তাই না? তো ভগবান সন্তুষ্ট হয় কখন? যখন ভক্তরা কাছে। আমি ভগবান নই। হ্যাঁ, তো সবাই একটু কাছে কাছে এসে আনন্দ করতে করতে, কীর্তনটা কি সেটা বুঝতে হবে না? আপনারা বোঝেন, এখানে তো আমরা সবাই প্রায় এখানে একই ঘরের ভক্তরা আছেন, গৌড়ীয় মঠের, গৌড়ীয় মিশনের আশ্রিত। এখানে এসে ভালো লাগলো বা লাগে দিদি। আচ্ছা দেখুন, যেহেতু আমিও গৌড়ীয় মিশন, বাগবাজার গৌড়ীয় মিশনের আশ্রিতা, তো সেই জন্য এখানে আমার একটু সমস্যা হয়েছিল প্রথমবারে এসে প্রসাদের জন্য, কিন্তু আজকে এসে তো একদমই হয়নি। কারণ আমি খুব খুশি হয়েছি যে আমাদেরই মঠের, আমাদেরই ঘরের সবাই এসেই আজকের এখানে ভগবানের ভোগ নিবেদন করেছেন, তারা রন্ধন করেছেন, এবং আমি আনন্দের সঙ্গে আজকে প্রসাদ পেয়েছি। আমি খুব খুশি। তো আজকে ভীষণই ভালো লাগছে। এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। কারণ বহু জায়গায় কীর্তন হরিবাসর হয়, কিন্তু যদি এই রকমভাবে একটু সিস্টেম একটু মেনে যদি করতে পারা যায়, তাহলে দেখবেন যজ্ঞটা সুসম্পন্নতা হয়। সেটা তো আজকালকার দিনে আর হয় না। এটা তো কলিযুগ, কলির করাল কবলে আমরা এমনভাবে পড়ে গেছি যে ভালো মন্দ বিচারটাই, বোধটাই আমাদের চলে গেছে, যে কোনটাতে ভালো হবে, কোনটাতে কি হবে সেটাই আমরা ভুলে গেছি। তো যাই হোক, সেই কারণে আজকের আমার খুব ভালো, আমি খুব তৃপ্তি পাচ্ছি এখানে আপনাদেরকে দেখে। আমার সামনে বসে আছেন সকল প্রভু মাতাজিরা আছেন, আমি খুব 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 খুশি, খুব খুশি আমি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। তো চলুন আজকে আমরা সবাই মিলে একসাথে হাতে তালি দিতে দিতে সবাই মিলে আজকে বদন ভরে গাইবো। একসাথে আমার সাথে গাইবেন, কেমন? চলুন একসাথে বলবেন, কিন্তু কি বলবেন? করতালি দিয়ে গাইবেন আমার সঙ্গে। হ্যাঁ, আমাদের মানব জীবনগুলোকে ধন্য করতে হবে। হাতে তালি দিয়ে প্রত্যেকে আমার সাথে বলবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর, সবাই মিলে দেখি, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে, প্রত্যেকে বলবেন হাতে তালি দিয়ে, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা।
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী দেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই চাই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ এই চাই গোসাই যার মুই তারে দাস তাছাবারে পদরে মোরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জন্মে হয় এই অভিলাষ এই ছাই গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। একটু হাত তুলে হেবদণ্ড বাহু তুলে সবাই নৃত্য করতে করতে গাইবো প্রত্যেকে আমার সঙ্গে চলুন আমার সাথে বলবেন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো ভজ বৃন্দাবন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া আবার নামে সংকীর্তন করে নরোত্তম দাস নামে সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম জয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরে রাম হরে রাম